দেবে যাবে, কারণ হিসাব বরাবর হয়নি, হাসিনার ফাঁসি হয় নাই। প্রান্তিক পর্যায়ে কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করছে বলেন? ওরাই এখন মানুষকে অত্যাচার নির্যাতন করছে। সে আগেও করছে, এখনও করছে। আগে করছে হাসিনার নির্দেশে, এখন করতেছে সমন্বয়কদেরকে সাথে করে নিয়ে নিয়ে। বাংলাদেশে একটা ভোট করেন, এখন অনলাইন ভোট করেন, দেখবেন ম্যাক্সিমাম বলবে যে এই সমন্বয়কটা বিলুপ্ত হয়ে যায়। কিসের সমন্বয়? আন্দোলনের সময় কেউ তার চিন্তা আমাদেরকে এরা করেছিল আন্দোলনের সময়? কেউ দেখছি কোনো জায়গায় আন্দোলন করতে? কেউ দেখি নাই আমরা। এদের কেউ চিনত না। 5 তারিখের পরে হাসিনার রেখে যাওয়া মিডিয়াগুলো এই 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 সমন্বয়কদেরকে সামনে আনছে। আপনারা বলেন, কেউ বলতে পারবেন আপনারা চিনতেন 5 তারিখের আগে? তাহলে আন্দোলনের আগে চিনি না, আন্দোলনের পরে ওকে দেখি ঘোড়ার ঘাস খাবো আমি? ধন্যবাদ। সেনাপ্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজেদ জয় সন্তুষ্ট কেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি। আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে আওয়ামী লীগ তার ক্ষতি পুষায় নিচ্ছে, কিন্তু জনগণের ক্ষতি কিন্তু যা করা তা করে ফেলেছে, কিন্তু তারা প্রতিদিন ক্ষতি পুষায় নিচ্ছে। এখন কিন্তু আওয়ামী লীগ খুব সুন্দরভাবে চলছে, এমনকি আমাদের চেয়েও ভালোভাবে চলছে। সব কিছু তারা ম্যানেজ করে নিয়েছে। তো এই যদি অবস্থা হয় তাহলে বিচারটা কবে হবে? কতগুলো মানুষকে হত্যা করেছে? শুধুমাত্র পুলিশ সেনাবাহিনী দিয়ে হত্যা করেনি, তারা দেশের ভারত থেকে ভারতীয় এজেন্টগুলোকে নিয়ে আসা নিষ্ঠুরভাবে আমাদের নাগরিককে হত্যা করেছে। এবং তার প্রমাণ চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল সাহেব তিনি বললেন, তাজুল স্যার বললেন যে তারা বিদেশি এমন লোকের সন্ধান পেয়েছেন যারা পুলিশের পোশাক পরে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করেছে। এই কাজগুলো কে করালো? শেখ হাসিনা করাইছে। তাহলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি না করে আমরা কোন পথে হাঁটছি, এটা হলো জিজ্ঞাসা। এবং দেখেন, শেখ হাসিনার সরকার মোটামুটি 16 বছর জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে। তাহলে যে কিনা মানুষের ভোট থেকে আর সরায় রাখলো, ভোট দিতে দিল না, সেই অপরাধী নাগরিকরা কি কোনো অপরাধ করছিল? যে অপরাধে আপনার হলো শেখ হাসিনা তাদেরকে ভোট বঞ্চিত করলো। হ্যাঁ, নাগরিকরা শেখ হাসিনাকে ভোট দিয়ে অপরাধ করছে, ঠিক আছে, কিন্তু নাগরিকরা তো কোনো অপরাধ করে নাই, তাদেরকে ভোট বঞ্চিত করে। নিরপরাধ নাগরিককে ভোট বঞ্চিত করলো শেখ হাসিনা 16 বছর। অথচ এখনই তারা আবার এই নির্বাচনে অংশগ্রহণের একটা পরিস্থিতি তৈরি করছে। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে এই রকম সরকার দরকার। এবং এই বর্তমান সরকার শেখ হাসিনাকে ফাঁসি দিবে কিনা জনগণ সন্দেহ পোষণ করে। জনগণ এমন মনে করে কি যে এই সরকার হাসিনার ফাঁসি দিবে গণহত্যায় অভিযুক্ত? কেউ মনে করে? আপনারা কি কেউ মনে করেন যে এই সরকারের ফিটনেস আছে হাসিনাকে ফাঁসি দেওয়ার? বলেন, বা এই সরকারের ওই ধরনের ইচ্ছা আছে হাসিনাকে ফাঁসি দেওয়ার আছে? অথবা হাসিনার সহযোগী 10 জন যারা গণহত্যায় অভিযুক্ত, সেটা আইনমন্ত্রী বলেন, আরাফাত বলেন, অথবা এই সালমান এফ রহমান বলেন, অথবা পলক বলেন, যারাই বলেন, এদেরকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে ফাঁসি দেওয়ার ফিটনেস বা ইচ্ছা মনোবাসনা এই সরকারের কি আছে? কিন্তু আমরা কি ফাঁসি চাই? এইটাই আমরা বারবার বলছি যে ফাঁসি দিতে পারবে এমন একটা সরকারকে দ্রুত ক্ষমতায় আসতে হবে। এই যে লেন্দি করার একটা প্রক্রিয়া, এটা হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার একটা চেষ্টা, বা আবার তাকে নিয়ে আসবে এখানে ওই রকম একটা সরকার। তারা একটা টাইম চাই আওয়ামী লীগ সরকার। আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগ সরকার না, শুধু ভারত একটা স্পেস চাই যে এখনই যদি নির্বাচন হয় বিএনপি এবং জামাত তারা একটা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এবং আসার সম্ভাবনা না, তারাই আসবে। তাহলে এইটাকে যদি তারা ক্ষমতায় আসবে এই বিবেচনায় যদি নির্বাচন দেরি করা হয়, যে আওয়ামী লীগকে শক্তিশালী রূপে আবার ফিরে নিয়ে আসবে, এটা যদি বিবেচনা হয়, তাহলে এই লম্বা সময়টা আসলে কার চাওয়া উচিত? ভারতের চাওয়া উচিত? আওয়ামী লীগের চাওয়া উচিত? তাহলে এই আওয়ামী লীগের চাওয়া, ভারতের চাওয়া আমরা পূরণ করার জন্য সমর্থন করছি, এইটা অনেকেই বুঝতেছে না। প্রথমে যখন আমি বললাম সবাই আমাকে গালি দিল, বকাবাজি করলো। তারপরে 10 দিন গেল, সবাই একটু করে আসছে, মোড় চেঞ্জ করছে। যেদিন প্রথম ইউনূস সাহেব শপথ নিল, সেই দিনের সমর্থন আজকের সমর্থন আপনি এক কিনা আপনারা দেখেন। এখনই শেখ হাসিনা ভার্সেস ইউনূস সাহেব দেন, দেখবেন শেখ হাসিনা এই মুহূর্তেও কিছু মানুষের ভোট পাবে। কেন ভোট পাবে? তার মানে শেখ হাসিনাকে এখনও কিছু মানুষ সমর্থন করে গণহত্যার পরেও। এই যে একটা অবস্থা, তাহলে কি এটা আস্তে আস্তে এই মোড়টা চেঞ্জ হবে? তাহলে আমরা কি এই মোড় চেঞ্জ করতে দেব? বলেন, এটাকে আমরা দেব? দেখেন, হাসিনার হাতে যে আর্মস ছিল তার কর্মীদের হাতে, সেই আর্মসগুলো এই সরকার নিতে পারছে কিনা বলেন?
যে অর্থগুলো অবৈধভাবে ইনকাম করছিল সেগুলোর কত শতাংশ রিকভার করতে পারছে বা আদৌ পারছে কিনা, 1% পারছে কিনা? তাহলে সেই অর্থ শেখ হাসিনা দলের হাতে রয়ে গেছে, অস্ত্রও রয়ে গেছে, ওই লোকগুলোও এখনও দেশে রয়ে গেছে। কিন্তু দেখেন ওবায়দুল কাদের কিন্তু পালাই নাই এখনও। আমি বলছি যে সকল আওয়ামী লীগ নেতার আপনারা এখনও পর্যন্ত বিদেশের কোনো ছবি বা ভিডিও দেখেন নাই, তারা কেউই পালায়নি, তারা কেউই পালাই নাই এবং তারা দেশেই আছে। দেশ থেকে যদি পালাইতো তাহলে ওরা একটা ভিডিও বার্তা দিত অন্তত। তারা কেউ যেহেতু ভিডিও বার্তা দিচ্ছে না, ওরা দেশেই আছে। তাহলে ওদেরকে দেশে রাখছে কে? ওদেরকে গ্রেপ্তার করছে না কে? ওদেরকে আইনের আওতায় নিচ্ছে না কে? ডিবি হারুন এখনও দেশেই আছে, ওকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন? এই কেনগুলোর উত্তর যদি আপনি খোঁজেন তাহলে বুঝবেন যে দ্রুত একটা নির্বাচন প্রয়োজন কিনা। আপনারা ফিল করছেন না, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা ইতিপূর্বের ঘটনাগুলো অ্যানালাইসিস করি এবং এত বাহবা দেওয়ার কিছু নাই। বিগত সময় যারা কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল তারা তাদের খারাপ আচরণের কারণে, লোভের কারণে পরবর্তীতে কিন্তু আপনার হলো দেশের সেরা কাপড় পরে ঘোরাফেরা করছে। মইনুল আহমেদ আমেরিকায় সেরা কাপড় পরে ঘোরে, ঠিক আছে? এখন যারা দায়িত্ব আছে তাদের কপালেও সেইটাই হবে যদি তারা মইনুল আহমেদের মতো আচরণ করে, দীর্ঘদিন থাকার চেষ্টা করে। এটা কিন্তু অনুধাবন করতে হবে। আজকে সুষ্ঠু নির্বাচন দ্রুত দিতে ভয় পাচ্ছে বিএনপি এবং জামাত, ধরেন ক্ষমতায় আসবে, তা এর বিকল্প আপনি কাকে ক্ষমতায় আনবেন? 2 দিনের সুযোগ পায় নাই, 12 কোটি টাকার ত্রাণ তসরুপ করার চেষ্টা করছে না তো বিএনপি জামাত খারাপ, তারা এই 2 দিনের হাত পাইয়া মানে ও ঘুষ খায় না। কেন খায় না? ও ঘুষ পায় না, এই জন্য খায় না, ঠিক আছে? তারপরে ঘুষ খায় না, কত খায় না? 1 লাখ 2 লাখ খায় না, 10 কোটিও খায় না। আজকে যে ঘটনাটা বের হলো, সচিবদেরকে নিয়োগ দেওয়া, ডিসিদেরকে নিয়োগ দেওয়া, চেক বের হয়েছে না? এটা কে করছে? এটা কি বিএনপি জামাতের লোকেরা করছে? বলেন, তারা করছে নাকি সাহস? 56 জন ডিসিকে আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ দিছে। তাহলে এরা কেমন প্রশাসন করতে যাচ্ছে? তার মানে কি এরা বিএনপি জামাতের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে আবার দাঁড় করাই দিচ্ছে। চিন্তা করতে পারেন, যে আওয়ামী লীগকে রক্ত দিয়ে মানুষ সরাইলো তাদেরকে দায়ী করা দিচ্ছে। এই যদি হয় পরিণাম, তাহলে বাংলাদেশের জনগণ কেন দ্রুত নির্বাচন চাইবে না? সেটাই আমার প্রশ্ন। যেখানে আমরা দেখতে পেয়েছি যে